বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে আটকাতে পারে না। সমস্ত কাজ আমরা গুছিয়ে একার হাতে করে ফেলতে পারবো। গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস, কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময়, শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও আমরা কমিয়ে ফেলতে পারবো। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই এরকম একটা টেবিল থাকে, যেই টেবিলের মধ্যে কিনা আমরা আমাদের প্রয়োজনীয় দরকারি প্রত্যেক দিনের জিনিসপত্রগুলো রেখে থাকি। বিশেষ করে মেডিসিন কিন্তু এইরকম ভাবে রাখি, বেশ যেগুলো যেই সমস্ত মেডিসিন গুলো প্রত্যেকদিন আমাদের দরকার পড়ে, আর প্রচুর মেডিসিন যদি বাড়ির কাউকে খেতে হয়, তো এরকম টেবিলের মধ্যে কিন্তু মেডিসিন গুলো সাজানো থাকে। কিন্তু একটা সময় পরে প্রত্যেকটা মেডিসিন যখন একবার করে আমরা নিই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, ফের জায়গাটা আবার অগোছালো হয়ে যায়। বারবার আমাদের কিন্তু গোছাতে হয়। তো যদি এইরকম কাজটা বারবারই করতে হয়, তাহলে তোমাদেরকে সাজেস্ট করব এইরকম একটা ছোট্ট একটা ঝুড়ি তোমরা কিনে নাও। এই ধরনের ঝুড়ি আমরা কিন্তু লোকাল বাজারে বা মেলাতেও ৳10 করে পেয়ে যাবো। তো এমন কিছু দাম না। তা এই ছোট্ট ঝুড়িটা যদি আমরা কিনে আমাদের এই টেবিলের মধ্যে রেখে দিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা, যেখানকার জিনিস সেখানে তো থাকবেই। আর বেশি পয়সা খরচা করে যেরকম কোনো কিছু কিনেই জায়গাটা সাজানোর দরকার পড়বে না। সাথে কিন্তু সমস্ত জিনিস সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো। যেখান থেকে আমরা জিনিসটা নিয়েছি সেখানে কিন্তু আবার রেখে দিতে পারবো। তো প্রয়োজন মতো এই ঝুড়িতে সব জিনিস সাজিয়ে রাখো। তারপর যেটা দরকার সেটা নাও। আবার পরবর্তী সময় জায়গার জিনিস জায়গায় সাজিয়ে রাখো। কাজটা যদি এইভাবে সহজ করে নিই, তাহলে কোথাও গিয়ে আমাদের খাটনিটা একটু হলেও কম হবে। টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। গরমকালে প্রায় সময় আমরা কিন্তু পটলটা খেয়ে থাকি। আর পটলের বিশেষ করে কোনো তরকারি বা সবজি রান্নার থেকে পটল ভাজাটা কিন্তু বেশিই খেতে ভালো লাগে। আর এই গরমে যত হালকা ফুলকা রান্না হয় ততই খেতে ভালো লাগে। আর ডাল একটু পটল ভাজা থাকলে কিন্তু দেখা যায় খাওয়াটাও বেশ তৃপ্তি হয়, আর খাওয়াটাও জমেও যায়, আর বেশি তেল মসলা লাগেও না, রান্না করতেও বেশি সময় লাগে না। তার জন্য পটল ভাজাটাই কিন্তু দারুণ করে আমরা খেতে পারি। কিন্তু পটল ভাজার জন্য আমরা কিন্তু মোটা করে কখনোই খোসা ছাড়াই না, আমরা কি করি, এইভাবে ছুরির সাহায্যে খোসাটাকে হালকা করে উপরের স্কিনটাকে তুলে নিই। আর এইভাবে যদি খোসা ছাড়াতে যাই, দেখি অনেক সময় দেখা যায় যে হাত কেটে যাওয়ার তো একটা ব্যাপার থাকে। তারপরে দেখা যায় কখনো পটলের মাঝ বরাবর কেটে যাচ্ছে ছুরির আঘাতে, আবার পিলারের সাহায্যে খোসা মোটা হয়ে যাচ্ছে। এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু আমাদের মহিলাদের পড়তে হয়। তাই হাত কাটা ঝামেলা ছাড়া, বটি ছুরি ছাড়াই সুন্দর মতো পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা। যেহেতু দেখবে বন্ধুরা, জলের বোতলের ঢাকনাটা প্লাস্টিকের হয় আর মাথার দিকটা একটু ধার হয়, তাই অনেক সহজে কিন্তু আমরা অবসর সময় হোক বা টিভি দেখতে হোক, এই কাজটা কিন্তু করে নিতে পারবো বটি ছুরি ছাড়াই। তো বটি ছুরি ছাড়া যদি এইভাবে আমরা পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি, তাহলে কোথাও গিয়ে দেখবে আমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। হাত কাটার তো ব্যাপার থাকছেই না। আর যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু উপরের স্কিনটা উঠছে, এমন না যে প্রচুর পরিমাণে পটল উঠে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেকদিন রান্নায় কম বেশি পেঁয়াজ ব্যবহার করেই থাকি। পেঁয়াজ যে শুধুমাত্র আমরা রান্নায় ব্যবহার করি তা কিন্তু নয়। আজকে পেঁয়াজের আরো একটা দারুণ টিপস শেয়ার করব, যেটা দেখলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হবে। আমরা অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারবো। তোমরা আবার হয়তো ভাবছো কি আবার এমন ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু প্রচুর পরিমাণে ছোট আরশোলা বা টিকটিকি থাকে। আর এগুলো যদি আমাদের খোলা খাবারে বসে, তাহলে কি যে শরীর খারাপ হবে আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তো তার জন্য কি করি, আমরা বাজার চলতি নানান রকম কেমিক্যাল যুক্ত কীটনাশক স্প্রে ব্যবহার করি। তো সেটা যেরকম, যে স্প্রের যে গন্ধ সেটা যেরকম আমাদের শরীরের জন্য ভালো না, আর তার মধ্যে যেহেতু কেমিক্যাল মেশানো থাকে, তাই কিন্তু খাবারের মধ্যে পড়লেও অসুবিধার মধ্যে আমাদের পড়তে হতে পারে। তাই কি করব, পেঁয়াজটাকে এরকম ডুমো করে কেটে নাও। বেশি পেঁয়াজ নষ্ট করার দরকার নেই, হাফ পেঁয়াজ নিলেই হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক পেঁয়াজ কিন্তু মাঝখান থেকে কাটলে পরে অনেক সময় পচাও বেরোয়। তো সেই সমস্ত পচা পেঁয়াজ ফেলে না দিয়ে কি করব, এরকম ভাবে বড় টুকরো করে কেটে নিয়ে একটা সেফটি পিনের মধ্যে এইভাবে গেঁথে নাও। তো দারুণ একটা সলিউশন কিন্তু আমরা তৈরি করলাম। আর এই পেঁয়াজটাকে কি করব, রান্নাঘরের বা যেখানে প্রচুর পরিমাণে আমাদের টিকটিকি আরশোলার উপদ্রব, সেই ঘরের যে কোনো একটা হুকের মধ্যে এরকম ভাবে টানিয়ে দাও। তো যদি হুকটা ছোট হয় সেক্ষেত্রে খুব সুন্দর মতো এটা আটকানো যাবে। আর যদি কোথাও হুক না থাকে, তাহলে একটা সুতো দিয়ে যে কোনো একটা জায়গায় এইভাবে টানিয়ে রেখে দাও। দেখবে বন্ধুরা, পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধ সারা ঘরের মধ্যে ঘুরবে। আর এই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকামাকড়, তারপরে টিকটিকি আরশোলা রান্নাঘর বা কোনো ঘরেই আর আসবে না। তো বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল যুক্ত কোনো কিছু ব্যবহার না করে যদি এইভাবে আমরা পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারি, সেটা আমাদের জন্য অনেকটাই ভালো হবে না? টিপসটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে প্রত্যেকের উপকারে আসে। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, এরকম কি কখনো হয়েছে চা খেতে গিয়ে কোনো জামা কাপড়ে পড়ে গেছে, কিংবা খাটের ওপর আমরা চায়ের কাপটা রেখেছি, বিছানার চাদরে চা পড়ে গেছে, যে কোনো জামা কাপড়ে বা টেবিল ক্লথে যদি কোথাও চা পড়ে গিয়ে থাকে,
সাথে সাথে কিন্তু দেখবে বন্ধুরা সেটা তুলে কাচাকাচি করা সম্ভব হয় না। আর সাথে সাথে কাচাকাচি করলে দাগটা না থাকে না হয়তো, কিন্তু যদি আমরা ভুলবশত পরে সেটাকে কাচাকাচি করি তাহলে কি সেই দাগটা ওঠে? চায়ের দাগ এতই একটা জেদি দাগ, সেটা কিন্তু চট করে উঠতে চায় না। তো কিভাবে চায়ের দাগ আমরা পুরোনো চায়ের দাগ হলেও তুলে ফেলতে পারবো, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। তো এখানে আমি বেশ খানিকটা চা কাপড়ের মধ্যে দিয়ে তোমাদেরকে আবার রিমুভ করে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পাতিলেবু। হ্যাঁ বন্ধুরা, চায়ের দাগ তুলতে কিন্তু পাতিলেবু অনেক বেশি সাহায্য করবে। পাতিলেবুটাকে হালকা হালকা করে এরকম চায়ের দাগের জায়গায় স্ক্রাবিং করো। দেখবে বন্ধুরা, নিমেষের মধ্যে কিন্তু এই চায়ের দাগ উধাও হয়ে যাবে। যদি সাদা জামা কাপড় হয় তাহলে হয়তো এটাতে বুঝতে আরেকটু বেশি সুবিধা হতো। তবে এই কাপড়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্লেন একটু লেবু দিয়ে ডলে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হবে যেহেতু এটা রঙিন কাপড়। তাও দেখবে বন্ধুরা, এই জিনিসটা যদি তোমাদের কারোর সাথে হয়ে থাকে তাহলে তোমরা নিজেরাই কিন্তু এটা 100% রেজাল্ট পাবে। এই জায়গাটায় কিন্তু দেখবে চাটা পড়েছিল, কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইভাবে যদি চায়ের দাগ আমরা কোনো কিছু ডিটারজেন্ট ছাড়া তুলে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটা বেশি আমাদের সুবিধা হবে। তো টিপসটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করো। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, আমাদের বাচ্চাদের যে ছোট ছোট মোজাগুলো আমরা ঘরের মধ্যে শীতকালে পরাই, সেই মোজা অফ সিজনে বা গরমকালে তো প্রয়োজন হয় না। তো সেই মোজাগুলো যদি আমরা ঠিকঠাক মতো যত্ন করে না রাখি সেক্ষেত্রে দেখবে পরের বছর শীত আসার সময় কিন্তু আবার আমাদের মোজা কিনতে হচ্ছে। এই জিনিসটা কাদের কাদের সাথে হয় সেটা একটু আমাকে কমেন্টে জানিও তো। আমার কিন্তু প্রত্যেক বছর নতুন মোজা কিনতেই লাগে বাচ্চার জন্য। বড়দেরটা যদিও বা যত্ন করে রাখি বা প্রায় সময় এটা ওটা ড্রেসের সাথে পরতে হয় জুতো, তাই হয়তো মোজাটা পরি। কিন্তু বাচ্চারা তো ঘরে শীতকালে সবসময়ের জন্য মোজা পরে থাকে। তাদের মোজাটা কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার হয়ে থাকে। কেননা এতটাই ছোট জিনিস, এক জায়গায় রাখি তো আরেক জায়গায় আমরা খুঁজতে থাকি। তাই প্রত্যেকবার কিন্তু আমি নতুন মোজা কিনি। তো কিভাবে আমরা মোজা ভাঁজ করে রাখবো যাতে আর একেবারেই হারিয়ে যাবে না, বা একটা পাওয়া যায় একটা পাওয়া যায় না, সেই সমস্যাটা কি করে আমরা মেটাবো? এখানে আমি বেশ কতগুলো মোজা নিয়ে নিয়েছি। আর মোজাগুলোকে কি করব, এইভাবে দুটো মোজা একসাথে রাখবো। রেখে পায়ের দিকে যেদিকে আঙুল থাকবে সেই দিক থেকে আমরা ভাঁজ করা শুরু করব। তো এইভাবে রোল করতে 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 যখন শেষ হয়ে যাবে তখন কি করব, এই মোজার উল্টো দিকটাকে এইরকম ভাবে ওভার করে দেব, আমরা ফোল্ড করে দেব। তো এইভাবে করে দিলে দেখবে একটার সাথে একটা থাকবে আর একটাও কিন্তু হারিয়ে যাবে না, যত্নেই থাকবে। আর মোজা হারানোর সমস্যাটা যদি তোমাদের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই টিপসটা ফলো করবে। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, চা খাওয়ার জন্য কিন্তু এই ধরনের কাপ আমরা কিনেই থাকি। সব সময়ের জন্য যে ভালো কোনো ব্র্যান্ডেড কাপ কিনবো তা কিন্তু নয়। লোকাল দোকান বাজার থেকে বা মেলা থেকে কিন্তু এই ধরনের কাপ, ডিজাইনেবল যে কাপগুলো হয়, এগুলো আমরা সবসময়ের জন্য কিনেই থাকি। আর এই ধরনের কাপগুলো যখন দোকান থেকে কিনি তখন অনেক সময় দেখা যায় দোকানদার কিন্তু কাপের মধ্যে কাপ ঠুকে একটা আওয়াজ দেখেই বুঝতে পারে যে এই কাপগুলো কোনোভাবে চিড় খাওয়া বা ভাঙা আছে কিনা। সেটা কিন্তু আমাদেরও বোঝার উপায় নেই। কিন্তু অনেক সময় দেখা যায় ওইভাবে কিনে আনার পরেও বাড়িতে আনার পর যেকোনো কাছের জিনিসই কিন্তু ভেঙে যেতে পারে। তো যদি এই ধরনের গরম কোনো খাবার রাখার পর এরকম ফেটে যায় বা চিড় ধরে, সেটা ক্ষতি হওয়ার থেকে কিন্তু আমরা যদি কিনে আনার পর এই ছোট্ট কাজটা করে নিই সেক্ষেত্রে আমরা অনেকটা বেশি কনফার্ম হতে পারবো। কি করতে হবে, কিনে আনার পর ডিপ ফ্রিজের জন্য আধা ঘন্টা কি ১ ঘন্টার জন্য কাপগুলোকে রেখে দিতে হবে ডিপ ফ্রিজের মধ্যে। আর ডিপ ফ্রিজের মধ্যে রাখলে কি হবে যে ঠান্ডার কারণে বা হাওয়ার প্রেসারের কারণে কিন্তু যদিও বা ভেতরে কোনো চিড় বা ফাটল থাকে সেটা কিন্তু অনায়াসে বোঝা যাবে স্পষ্ট। যেটা কিনা গরম কোনো খাবার ঢালা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তো এইভাবে যদি আমরা কাপগুলো এনে ডিপ ফ্রিজে রাখি আর তারপর যদি দেখা যায় ডিপ ফ্রিজ থেকে বের করে যে ফাটল বেরিয়ে গেছে, তাহলে কিন্তু আমরা শিওর হয়ে যাব যে ফাটল আছে। আর যদি এইভাবে বের করে নেওয়ার পর দেখা যায় যে কোনো ফাটা বা কোনো দাগ, চিড় খাওয়া কিছু নেই, তাহলে বুঝতে হবে এই কাপগুলো কিন্তু ভালো আছে আর কোনো রকম ফাটাও নেই। এইভাবে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে যদি জেনে নেওয়া যায় তাহলে কিন্তু কোথাও গিয়ে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে। শুধুমাত্র কাপ নয় বন্ধুরা, এই ধরনের প্লাস্টিকের মগও যখন আমরা বাজার থেকে কিনে আনবো তখন দেখা যায় সবসময়ের জন্য কিন্তু আমরা ভালো কোনো ব্র্যান্ডের মগ কিনি না। সবসময়ের জন্য ভালো না কিনলেও লোকাল কোনো কিছু ব্র্যান্ডেড মগ আমরা কিনে নিয়ে আসি। আর সেগুলো কিনে আনার পর বেশ কদিন যাওয়ার পরই দেখা যায় ভেঙে যায়, ফেটে যায়, বা যেই আঠা দিয়ে জোড়া লাগানো জায়গাগুলো থাকে সেগুলো আঠা ছেড়ে যায়। তো যখনই আমরা মগ আনবো সেটা যে ব্র্যান্ডেরই হোক না কেন, বেশিদিন টেকসই করার জন্য মগগুলো কিনে আনার পরই প্রথমে বেশ খানিকক্ষণ সময়ের জন্য এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো। এতে কি হবে যে আঠা বা জয়েন্টের জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু খুব বেশি হার্ডি হয়ে যাবে। লোকাল কোনো মগ কিনে আনার পরেও কিন্তু সেগুলো আমরা ব্র্যান্ডেড মগের মতোই শক্ত পাবো, টেকসই পাবো। তো এইভাবে যদি আমরা ব্যবহার করি তাতে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধাই হবে। এছাড়াও বন্ধুরা, ইলেকট্রিক বিল কিন্তু আমরা বেশ খানিকটা সেভ করতে পারবো এই জিনিসটা মেনে চললে। কি মেনে চললে, আমরা যে দেয়ালে ফ্রিজটাকে রাখবো সেই দেয়ালে
কখনোই যেন দেয়ালের সাথে না খুব বেশি জুড়ে থাকে ফ্রিজটা। আর যদি এরকম জানলার পাশে ফ্রিজ হয়, যদি পর্দা থাকে জানলায়, তাহলে কখনোই যেন ফ্রিজের যে বাইরের দিকের বডিটা রয়েছে সেই বডিতে যেন কোনো কিছু টাচ না করে, সেটা পর্দাই হোক বা এরকম আমাদের দেয়ালই হোক, অন্তত ২ হাত পর্যন্ত আমাদের এরকম গ্যাপ রেখে রাখতে হবে। কেননা এরকম ভাবে যদি আমরা কোনো দেয়ালের সাথে খুব পাশ ঘাসিয়ে রাখি ফ্রিজটাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি বলতো বন্ধুরা, এই ফ্রিজের যে কম্প্রেসারটা, সেই কম্প্রেসারটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু ঠিকঠাক মতো ভিতরে ঠান্ডা সাপ্লাই দিতে পারছে না। তার ফলে কিন্তু ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না। আর প্রচন্ড পরিমাণে ইলেকট্রিক বিলের ওপর কিন্তু চাপ পড়বে। তাই একটু অন্তত দূরে রাখা উচিত। হলে বেশ খানিকটা ইলেকট্রিক বিল কিন্তু আমরা সেভ করে নিতে পারবো। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।